এই মুহূর্তে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে হাতে তুলে দেওয়া হলো ১৪,৯৯৬ টাকা, কারো আবার ১৪,৬০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্যের তহবিল থেকে টাকা ব্যয় করে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা অর্থাৎ জব কার্ডের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। ঠিক তেমনটাই কিন্তু হয়ে গেল। ইতিমধ্যে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু টাকা দেওয়া হচ্ছে জব কার্ডের টাকা। তো কোন কোন উপভোক্তাকে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে জব কার্ডের টাকা বা ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা, কোন কোন জেলার উপভোক্তাকে এই টাকা দেওয়া হচ্ছে, আপনি এই টাকা পাবেন কি পাবেন না, পাশাপাশি কোন কোন জায়গায় এই টাকা দেওয়া হচ্ছে, A to Z ডিটেলস আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখলে ডিটেলসে বুঝতে পারবেন। পাশাপাশি রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক প্রদান করে দেবেন। কিন্তু একটি এই মুহূর্তে প্রতিবেদন লেখা হয়েছে, যেখানে লেখা হয়েছে অভিষেকের কথা মতো ১০০ দিনের কাজের টাকা হাতে। তো এ নিয়ে ডিটেলসে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। শুরু হয়েছিল সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম থেকে, প্রতিশ্রুতি মতো এবার ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডারদের প্রাপ্য বকেয়া টাকা মিটিয়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ ও রায়দিঘি বিধানসভা এলাকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেলেন ১৪ জন ব্যক্তি। তাদের হাতে নগদ টাকা তুলে দিলেন সাংসদের প্রতিনিধিরা। অন্যদিকে ক্যানিংয়েও জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া ক্যানিং পশ্চিম বিধানসভা বিধায়ক পরমেশ রাম দাস। দীর্ঘদিনের বকেয়া টাকা এভাবে হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান গরিব গুরব মানুষগুলো। কাকদ্বীপ বিধানসভার শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এলাকার জব কার্ড হোল্ডার দুই ব্যক্তি নির্মল মাইতির হাতে ১৪,৯১০ টাকা ও বিশ্বজিৎ মাইতির হাতে ১৪,৬৯৭ টাকা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। তাছাড়াও রায়দিঘি বিধানসভা কৃষ্ণচন্দ্রপুর কোম্পানির ঠেক কাশীনগর লালপুর এলাকার মোট ১২ জন জব কার্ড হোল্ডারের বাড়ি বাড়ি গিয়ে সাংসদের প্রতিনিধিরা তাদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা নগদ তাদের হাতে তুলে দেয়। টাকা তুলে দেওয়া হয় ক্যানিংয়ের মাতলা এক পঞ্চায়েতের বিদ্যুৎহারি পাহাড়ের জব কার্ড হোল্ডার অন্নপূর্ণা শিকারী, সাথী মিস্ত্রি, বাপ্পা মিস্ত্রিদেরও হাতেও। সাংসদ তাদের প্রতিশ্রুতি পূরণ করায় খুশি এলাকাবাসী। এ বিষয়ে ক্যানিং পশ্চিম বিধায়ক পরমেশ রাম দাস জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন, কেন্দ্র যদি প্রাপ্য টাকা না দেয় তৃণমূল কংগ্রেস তাদের ফান্ড থেকে সেই টাকা দরিদ্র মানুষের হাতে তুলে দিবেন। তিনি সেই কথা রেখেছেন এবং তার নির্দিষ্ট জব কার্ড হোল্ডারের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রাপ্য টাকা পৌঁছে দিয়েছে। তৃণমূল যে দ্বিবিচারিতা করে না, এটাই তার একটা জলজান্ত দৃষ্টান্ত। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদরা কিছু কিছু জায়গায় কিছু কিছু জব কার্ড হোল্ডারদের কিন্তু এই টাকা দিচ্ছেন। সমস্ত জেলার সমস্ত উপভোক্তা কিন্তু এই টাকা পাচ্ছেন না। তো দেখা যাক পরবর্তীতে আরও কোন কোন উপভোক্তাকে টাকা দেওয়া হয়। এখানে দেখতে পেলেন কোন কোন জায়গায় কতজন উপভোক্তা টাকা পেল, সেটা তো ডিটেলসে জানালাম। এর পাশাপাশি আগেও কিন্তু টাকা দেওয়া হয়েছিল জব কার্ডের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, এবারেও কিন্তু দেওয়া হলো। দেখা যাক এরপরে কোথায় দেওয়া হয়। এভাবে কিন্তু টাকা হয়তো ধীরে ধীরে কিছু সংখ্যক মানুষকে টাকা পরিশোধ করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এখন দেখার বিষয় পরবর্তীতে কোথায় টাকা দেয়, সেটা কিন্তু এখন অপেক্ষা করার বিষয়। তবে এই মুহূর্তে এটা আপডেট চলে, আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এ নিয়ে আরও যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো। পাশাপাশি আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।